সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা উদ্ঘাটনে কাজ শুরু করেছে তদন্ত কমিটি। নিরাপত্তা রক্ষায় বাতিল করা হয়েছে সাংবাদিকদের সচিবালয়ে ঢোকার পাস এবং বেসরকারি ব্যক্তিদের অস্থায়ী প্রবেশ পাস। সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার অগ্নি নির্বাপন ব্যবস্থায় যে ত্রুটি ছিল তার দায় এড়ানোর সুযোগ নেই বলেছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। তদন্ত কাজ নির্বিঘ্ন করতে সকাল থেকেই সচিবালয়ে প্রবেশে ছিল বাড়তি সতর্কতা। ছুটির দিন হওয়ায় সচিবালয়কে ঘিরে খুব বেশি ভিড় ছিল না কর্মকর্তা কর্মচারীদের। শুধু জরুরি প্রয়োজন ও তদন্ত সম্পর্কিতদেরকেই প্রবেশ করতে দেয়া হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে গতকালই সব বেসরকারি ব্যক্তিদের অস্থায়ী পাস বাতিলের পাশাপাশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ডও বাতিল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সই করা প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। একমাত্র যাদের ডিজিটাল কার্ড আছে এখানকার স্টাফ যাদের ডিজিটাল কার্ড আছে, স্থায়ী পাস আছে, তারাই ঢুকবে। বহিরাগত কোনো লোক অর্থাৎ কোনো হাত স্লিপ, হাত পাস এগুলি অ্যালাউ হবে না। আমরা যে নোটিশটা পাইছি এটার ভিতরে আপনার সাংবাদিকের কথা উল্লেখ আছে যে সাংবাদিকও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রবেশ করবে না। সচিবালয়ের মতো সর্বোচ্চ গুরুত্বপূর্ণ জায়গায় আগুনের ঘটনাকে ভয়াবহ বলছেন সাবেক এই সচিব। এটা তো অনেক বড় ক্ষতি হয়ে গেছে, বাট আমাদের নথিপত্র যেগুলো মন্ত্রণালয় থাকে, যে কোনো মন্ত্রণালয়গুলো কাজ করে তো বিভিন্ন সংস্থার সাথে। অনেক সংস্থা আছে যাদের কাজগুলো মন্ত্রণালয় হয় এবং সেসব সংস্থায় সকল নথি ডকুমেন্ট পাওয়া যাবে। শুধুমাত্র যেটা পাওয়া যাবে না সেটা হলো আপনি যে নোটশিট লেখা হয় মন্ত্রণালয়, সেটা হয়তো পাবেন না। তবে সারা দেশের অগ্নি নিরাপত্তার জন্য নানা ধরনের নীতিমালা যেখান থেকে করা হয়, সেই সচিবালয়েই অগ্নি নির্বাপনের এমন বেহাল অবস্থার জন্য কেউই দায় এড়াতে পারেন না বলেও জানান তিনি। আপনি আইন করেন অন্যদের জন্য যে ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার ব্যবস্থা থাকতে হবে, তো এখন সচিবালয়ে যদি ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে না পারে তো আইন অন্যের জন্য করবেন, নিজেরা সেই আইন মানবেন না। এটা একটা বড় প্রশ্ন এবং এটার জবাব দিতে হবে কর্তৃপক্ষকে। বড়দিনে সরকারি ছুটিতে গেল বুধবার রাতে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের টানা 6 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে 10 তলা ভবনের প্রতিটি তলা কম বেশি ক্ষতিগ্রস্ত হলেও 6 থেকে 9 তলা পর্যন্ত প্রায় পুরোটাই পুড়ে গেছে। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।